হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশান্ত এক্সপ্লোরার। সো ফ্রেন্ডস, আমরা সকাল সকাল নোবরা ভ্যালি থেকে বেরিয়ে পড়েছি প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা হতে। আর এই প্যাংগংয়ে যাওয়ার পথে যা যা অ্যাডভেঞ্চারগুলো রয়েছে সেগুলো আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরছি। সো কিপ ওয়াচিং। নোবরা ভ্যালি থেকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম অ্যান্ড ওখানে আমাদের ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। সো প্যাংগংয়ে যাওয়ার পথে প্রায় 2 ঘন্টা পর একটা এখানে রেস্টুরেন্ট পাওয়া গেছে পাহাড়ের মাঝেই, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সেটা রয়েছে এই মুহূর্তে। সো ওখানে আমরা ব্রেকফাস্টটা সেরেই আমরা বেরোবো প্যাংগংয়ের উদ্দেশ্যে। সো এই যে রেস্টুরেন্টটা এখানে যেখানে আমরা দাঁড়িয়েছি তার আশেপাশে সৌন্দর্যটা অসাধারণ। আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন পাহাড়ের চূড়াগুলো সব বরফে ঢাকা। সো বেশি দেরি করবো না, কারণ প্যাংগং এখান থেকে অনেকটা দূরের রাস্তা। সো লেটস সি ব্রেকফাস্ট করে যত তাড়াতাড়ি বেরোনো যায়। দেখা হবে আপনাদের সাথে প্যাংগংয়ে। আমরা অলমোস্ট কাছাকাছি এসে পৌঁছেছি প্যাংগং লেকের। সো পাহাড়ের উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্যাংগং লেকটি। তো আমরা এবার ধীরে ধীরে প্যাংগং লেকের নিচে সমতলের দিকে এগিয়ে চলব, আর সেই দৃশ্যটাই আমি পাহাড়ের উপর থেকে আপনাদেরকে তুলে ধরেছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি প্যাংগং লেকে। আর আসার সময় রাস্তাগুলো অনেকটা অফরোডেড, আপনারা জানেন রাস্তার অবস্থা খুব ভালো নেই, তাই একটু আসতে লেট হয়ে গেছে। আমরা পেছনে ভিউটা দেখতে পাচ্ছেন প্যাংগং লেকের, এক অসাধারণ দৃশ্য। এর জন্য অনেকটা অপেক্ষা করে থাকতে হয়েছিল আমাদেরকে। আর এখানে সকালের দিকে স্নোফল হয়েছে। এই মুহূর্তে আমি যে প্যাংগং লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,272 ফিট উপরে অবস্থিত। আর এত উপরে অবস্থান করার পরও বরফ গলার জলেও এই লেকটি কিন্তু লবণাক্ত জল। আর ফ্রেন্ডস, এই ট্রিপের আমার একটা ছোট্ট একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2009 25 ডিসেম্বরে রাজু হিরানি পরিচালিত 3 ইডিয়টস একটি মুভি ছিল, যেখানে আমির খান র্যাঞ্চো তার বন্ধুদের সাথে এই প্যাংগং লেকের ধারে শেষ সিনে মিট করে। আর সত্যি কথা বলতে তখন এই প্যাংগং লেকের অপূর্ব দৃশ্য দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। নিজের মধ্যে নিজে একটা আমি ডিসিশন নিয়ে ফেলি যে আমি কোনো না কোনো একদিন ড্রাইভ করে কলকাতা থেকে এই প্যাংগং লেকে যাব। আর বিশ্বাস করুন, নিজের স্বপ্নটাকে আজকে ছুঁয়ে দেখলাম। জাস্ট বলে বোঝাতে পারবো না ভেতর থেকে আমি কতটা খুশি হয়েছি আজ। আর সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে মনে অনেকখানি আনন্দ নিজেকে নিজে দিতে পেরেছি।
সো গুড মর্নিং। আজকে আমাদের লাদাখের শেষ দিন। আমরা কিছুক্ষণের মধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আর গতকাল আমরা প্যাংগং থেকে চলে এসেছিলাম সন্ধ্যেবেলার মধ্যে। আর আসার পর এখানে সত্যি কথা বলতে এই হোটেলে এবং এখানকার মানুষ এত ভালো যে আপনার সাথে কয়েক সেকেন্ডের মধ্যে মিশে যাবে, খুব ভালো ব্যবহারিত। তো এনার মেয়ের জন্মদিন ছিল, কালকে আমাদের ইনভাইট করেছিল। তো এখানকার আমরা লাদাখিয়ান যে ডিশ আছে সেগুলো আমরা ট্রাই করলাম। ইনফ্যাক্ট খুব ভালোই লাগলো। কলকাতা থেকে লাদাখ আসার জার্নিগুলো তো আপনারা সব কিছুই দেখেছেন। শুধু একটা কথা বলবো, আমার লাদাখ এই প্রথম ভিজিট। আর এত সুন্দর জায়গা আমি আগে কোনো দিনই দেখিনি। ইন্ডিয়াতে অনেক জায়গায় আমি ভিজিট করেছি। সো আমি বলবো যে চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। হয়তো সেটা আপনার নিজে এসে নিজের চোখে না দেখা পর্যন্ত আপনার সেটা উপভোগ করতে পারবেন না। সো অনেক কিছু মেমোরিজ নিয়ে যাচ্ছি লাদাখ থেকে। আর আমরা আজ থেকে আর কিছুক্ষণের মধ্যে এখন রওনা হবো। আই হোপ আর আমার এই লাদাখ জার্নির ওপরে এই ভ্লগগুলি আপনাদের কেমন লেগেছে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরপর আমি আরও অনেক জায়গায় এক্সপ্লোর করতে বেরোবো, সেইগুলো কিন্তু আপনারা ঈশান্ত এক্সপ্লোরার এই চ্যানেলের মাধ্যমে ঠিক পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা পেয়ে আরও নতুন নতুন জায়গায় ভিজিট করে ভিডিওগুলি তুলে ধরতে পারি।